একসাথে হাই হ্যালো হ্যালো। ওম জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, শান্তি রেখো ঠাকুর। প্রবল পাবনে তরঙ্গ দোলিল, হৃদয় দোলিল দোলিল দোলিল, পাগল হে নবে ভোলাও দেখবে দেখ, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবো তো হারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবো তো হারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পেছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও। পেছনে পাইনের জঙ্গল আর আমি রয়েছি একটা জলাশয়ের ঠিক পাশে। গেস করতে পারছেন কোথায় এটা? ঠিক ধরেছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত মিরিক লেক। তো এখানেই আজকের আমাদের গল্প। তো কালকে কি করেছিলাম সেটা একবার চলুন এক ঝটকায় দেখে নিই, কারণ কালকে সেরকম ভিডিও করিনি, তো আজকেই শুরু করলাম সেই ভিডিওগ্রাফিটা। তো সেইটুকুই। কর্মসূত্রে উত্তরবঙ্গে থাকাকালীন মা আমার নতুন ঘরে কোনো দিন আসেনি, সেই সূত্রেই মায়ের আগমন ঘটেছিল আমার বাড়িতে। তারপরেই সারপ্রাইজিং গিফট আমাদের তরফ থেকে আমাদের মা বাবার উদ্দেশ্যে, তাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে চললাম পাহাড়ে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, বাড়ি থেকে ম্যাগি করে এনেছিলাম। ইদানিং আমরা খুব হেলথ কনসিয়াস হয়ে গেছি, তাই বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করে এনেছিলাম। আইটেমগুলো ছিল হাফ বয়েল ডিম, ম্যাগি আর সঙ্গে ছিল চা। রাস্তাতেই সেরেছিলাম সেই ব্রেকফাস্ট। সর্ষে ক্ষেতের পাশে সুন্দর দারুণ একটা অনুভূতি ছিল সেই দিনটা। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে আস্তে আস্তে এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আস্তে আস্তে দেখলাম চা বাগানে কি সুন্দরভাবে জল দিচ্ছে ফোয়ারার আকারে, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। তারপর আমরা উঠে পড়লাম পাহাড়ে। সেবক রোড হয়েই আমরা চলে এলাম মিরিকে। আর এই সুন্দর যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা থেকেছিলাম একটা রাত্রে। মিরিক লেকের খুব কাছে, এখান থেকে মিরিক লেক পায়ে হেঁটে মাত্র 3 মিনিট। এই হোটেলে ওয়েলকাম কিট হিসাবে অনেক কিছুই দিয়েছিল, তার মধ্যে এই চা কফির আইটেমটা আমার বেশ লাগলো। এখানে যখন ইচ্ছা মনে হবে গরম কেটলিতে চা করে খেতে পারবেন। আমি সেটাই করছি, ফ্রেশ হয়ে একটুখানি এই ঠান্ডায় চা না খেলে জমবে না। এদিকে বাবা শুয়ে আছে, তো আমরা চা খেয়ে চলে গেছিলাম ডিনারে। তো ভীষণ টায়ার্ড ছিলাম তো সেদিনকে, তাই ডিনারের ফটো আর তোলা হয়নি। আমাদের ডিনারে ছিল ভাত, আলু চোখা, ডাল, পাবদা মাছের ঝাল আর বাটা মাছের ঝাল। মাছগুলো দারুণ টেস্টিও ছিল। ভেবেছিলাম পাহাড়ে অত টেস্টি মাছ পাওয়া যাবে না, কিন্তু দারুণ ছিল। পরের দিনটা শুরু হলো দারুণ একটা রোদুজ্জ্বল সকালের সাথে। এখন খাচ্ছে চা বানাচ্ছি আমাদের রুমেই। চা তৈরি করার সমস্ত জিনিসপত্র হোটেলের লোকজন প্রোভাইড করেছে, সেই
জিনিসগুলো দিয়েই এখন আমি বানাচ্ছি চা। এই চা খেয়ে আজকে সকালটা শুরু হলো এবং নেক্সট কোথায় যাব সেটার প্ল্যান এখনো হয়নি, চা খেতে খেতেই করব। তো আপাতত দেখতে থাকুন। চা আমাদের রেডি, আমরা চা খাবো, চা খেতে খেতে প্ল্যানিং করবো। তো আগে মোস্ট অফ অল যেটা হচ্ছে মিরিক একদম সামনে পায়ে হেঁটে জাস্ট 30 সেকেন্ড, তো সেখানে এখন চা খেয়ে যাবো, গিয়ে ঘুরে টুরে এসে আমরা নেক্সট আইটেমে দিয়ে যাবো, নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা চলে এসেছি মিরিক লেকের ঠিক পাশেটায়। দারুণ একটা সানি ওয়েদার পেয়ে দুর্দান্ত সুন্দর লাগছে দেখুন। এর আগে বর্ষাকালে এসেছিলাম কিন্তু এত সুন্দর ওয়েদার পাইনি, তাই এবারে যেন মিরিক লেকটাকে আরো সুন্দর লাগছে। এখন বাজে 8:30, আমরা টি ব্রেক নিয়ে চলে এসেছি মিরিক লেকের কাছে বাবা মাকে নিয়ে। মা চলে এসেছে, বাবা আসছে পেছনে, আর এই হচ্ছে সেই লেকটা। লেকে আমরা ঢুকবো। কালকে এসেছিলাম সন্ধ্যেবেলায় মিরিকে, তো অন স্পট হোটেল বুকিং করে, তো কালকে আর বেরোনো হয়নি। পাশেই 26শে জানুয়ারির প্রোগ্রাম চলছিল, সেটা একটু দেখেছি বটে, বেশ ভালো লেগেছে, তো সেটার আর ভিডিওগ্রাফি করিনি, তো তাই শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। এর আগেও মিরিক লেক এসেছিলাম কিন্তু এত রোদ ছিল না, তো পুরো মেঘ ছিল, তো এত সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর না, পুরো পিছনে পাইনের জঙ্গল, আর হচ্ছে পানকৌড়িরা স্নান করছে। এইবারে আমাদের একটা বিশেষ প্রাপ্তি হয়েছিল, সেটা হলো মিরিক লেকটাকে ঘিরে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল। সেটাই দেখলাম অনেকক্ষণ ধরে, তার সঙ্গে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিও। मिरिक महोत्सवको आज तेस्रो इभेन्ट म्याराथनको আমরা এতক্ষণ যেদিকে ছিলাম সেদিকে একটি পার্ক রয়েছে, সেখানে ঢুকতে গেলে প্রতি মাথা পিছু 20 টাকা লাগে। তবে এবারে আমরা ঢুকিনি, আগের বারে ঢুকেছিলাম বটে। এবারে আমরা যাব ব্রিজ পেরিয়ে ওই দিকটাতে। চলুন, আমরা চলে এসেছি ব্রিজটাতে, আমরা ছিলাম ওই পারে, এবার যাবো ওই পারে। তো ব্রিজ ক্রস করে আমরা এগোবো, এগিয়ে যাবো ওই আই লাভ মিরিক অবধি। বাবা মা আছে, বেশি দূর আজকে যাব না। তো বেশ সুন্দর লাগছে, রোদ উজ্জ্বল একটা পরিবেশ, আর এত সুন্দর লাগছে। আর এই পাশে বোটিং করা যায়, বোটিংয়েরও জায়গা রয়েছে, বোটিং করবো না। আর পাশে প্রোগ্রাম হচ্ছে, দেখিয়েছি এখানে ম্যারাথন দৌড় হচ্ছে, ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড়ে সবাই প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, রাতবেলা প্রোগ্রামও হয়েছিল। अन्तिम दिनको प्रथम इभेन्ट म्याराथन इभेन्टको 6K रनका जति पनि धावक नानीहरूले फिनिसिङ लाइन क्रस गरिसक्नु भएको छ। कृपया यहाँ गेट भित्र प्रवेश। प्रथम दिनको कार्यक्रम কালকে প্রোগ্রামে जुन म्याराथन राखेको थियो 6K रनहरू के रनका পার্কটা ঘুরে এটা ছেলে পুরো এটা ম্যারাথন দৌড়। তো পুরো মিরিক লেকটাকে রাউন্ড করে ম্যারাথন দৌড় হচ্ছে। এটা পুরো ম্যারাথন দৌড়, ওই যে দেখা যাচ্ছে দূরে ছেলেমেয়েরা, এখানকার স্টুডেন্টরা, ছোট ছেলেমেয়েরা যাচ্ছে, পুরো লেকটাকে ওরা রাউন্ড করে হচ্ছে ম্যারাথন দৌড় করছে।
সত্যি বাঙালির দীপুদার দার্জিলিংয়ের এই মিরিক জায়গাটি কিন্তু অসাধারণ। এত সুন্দর পাইনের জঙ্গল সত্যি খুব কম দেখা যায়। আর এখানে বসে আপনি সারাটা দিনই কাটাতে পারেন। দুর্দান্ত সুন্দর একটা সময় কাটানোর জায়গাও বটে। এখানে একটি মন্দিরও রয়েছে, সেখানে পারলে পুজো দিতে পারেন। আমরা এই মিরিক লেকের কাছ থেকে কিছু মার্কেটিং করলাম। কি কি মার্কেটিং করলে এটা দেখাও। এগুলো সব মার্কেটিং হয়েছে আর এগুলো আমার মার্কেটিং হয়েছে আমাদের। আমরা বেরোচ্ছি। এখন যে জায়গাটায় আমি রয়েছি সেটা হলো মিরিকের স্ট্যান্ড, অর্থাৎ বিভিন্ন শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনি যেতে পারবেন পশুপতি মার্কেট, ঘুম বা দার্জিলিং। তো যারা লেপচা জগৎ যাবেন তারা মিরিক হয়েও যেতে পারেন। প্রথমে যাবেন পশুপতি, তারপর সুখিয়া পোকরি হয়ে লেপচা জগৎ যাওয়া যেতে পারে। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, তাই আমরা আর ঘরে না ঢুকে ব্রেকফাস্টে চলে এলাম। আমরা রয়েছি হোটেল জাগজিতে। আগেই বলেছি এটা ছিল আমার বাবা মাদের আমাদের একটু বাবা মার সাথে কথা বলি। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আমাদের চাটনি চলে এসেছে। আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অ্যাড অন করা, তো সেই জন্যই ব্রেকফাস্টে আমরা এখন খেতে এসেছি। এবার আমাদের ছোলে বাটারে আর আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আর সাথে রয়েছে বয়েলড এগ। একটা এই রেস্টুরেন্টটা সুন্দর, বার কাম রেস্টুরেন্ট। পেছনে দেখতে পাচ্ছেন বারের সব বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তো বেশ ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ফুড সেফটিরও একটা প্রোটোকল মেনটেন করে এরা খাবার দাবার করে, তার ডিসপ্লেও আছে। তো এবার দেখা যাক খাওয়া দাওয়াটা কেমন। এবার আবার আমাদের বেরোনোর পালা। ব্রেকফাস্ট ছেড়ে আমরা চললাম আবার ঘুরতে। গুড আফটারনুন সকলকে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন নিজেরা ড্রাইভ করেই যাচ্ছি। এই হচ্ছে আমার পাইলট, আর মা বাবা পেছনে রয়েছে একসাথে। হাই, হ্যালো হ্যালো। এবারে আমাদের পথ চলল পশুপতির দিকে, অর্থাৎ পশুপতি থেকে নেপালের কিছু কিছু স্পট ঘুরতে যাওয়া যায়। সেইগুলোই আজকের ডেস্টিনেশন পয়েন্টে রেখে দিলাম। পথে যেতে অনেক চা বাগান পড়ল, তার মধ্যে গোপালধারা টি এস্টেট না দেখলে নয়, তাই ঢুকে পড়লাম সেই গোপালধারা টি এস্টেটে। আমরা এখন গোপালধারা টি এস্টেটের কাছে চলে এসেছি। একটু চা বাগানে ঘোরাঘুরি করবো, করে আবার এগোবো। আমরা ঢুকে গেছি টি এস্টেটের ভিতরে। এখানটা একটু দেখে আসো। এই গোপালধারা টি এস্টেটের ভিতরটা বেশ সুন্দর। এই যে দারুণ লাগে এই চা বাগানে ঘুরতে। মনে হয় এই চা বাগানের
যদি একটা বাড়ি থাকতো বা আমার একটা চা বাগান থাকতো, দুর্দান্ত সুন্দর লাগতো। এই সময়ে বেশ ঠান্ডাটা রয়েছে, মোটামুটিভাবে 9, 10, 11 এরকম টেম্পারেচার এখানে রয়েছে। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই চা বাগানটা বেশ সাজানো গোছানো। এখানে নেপালি ড্রেস পরে ফটোশ্যুট করার ব্যবস্থাও রয়েছে। এখন আমরা এই গোপালধারা টি এস্টেটে রয়েছি, চা খাচ্ছি। এখানে চা খুব সুন্দর, তো সেই চা পান করছি আমরা। চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে। গুগল মাতাকে সহায় করে আমরা এগিয়ে চলেছি। কিছুটা ভয় এবং কিছুটা উত্তেজনা নিয়ে আমরা দ্বিতীয়বার নিজেরাই ড্রাইভ করছি। তো নিজেরা ড্রাইভ করলে যেটা হয়, রাস্তার মাঝখানে কোনো একটা বিশেষ সুন্দর জায়গা পেলে সেখানে চট করে দাঁড়িয়ে যাওয়া যায়। সেরকমই নাম না জানা একটা বিশেষ জায়গায় আমরা দাঁড়ালাম এবং কিছুক্ষণ সেখানে সময় অতিবাহিতও করলাম। আমরা খুব সুন্দর ডেস্টিনেশন পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটা একটু উপভোগ করলাম, করে আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাব। এবার আমি ঢুকে পড়ছি। পশুপতি ভারত নেপালের বর্ডার। তো যতই আমরা সেই নেপালের দিকে যাচ্ছি, ততই যেন আরও সুন্দর হয়ে উঠছে প্রকৃতিটা। সেই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। গতকাল ফোরকাস্টে দেখিয়েছিল আজকে বৃষ্টি হবে, কিন্তু সত্যি আমাদের সৌভাগ্য, আজকে কিন্তু বৃষ্টি হয়নি। আজকে আমরা দুর্দান্ত একটা সানি ওয়েদার পেলাম। থ্যাংক টু গড। আমরা এখন পশুপতি মার্কেটের কাছে চলে এসেছি। গাড়ি পার্কিং করেছি ওই যে দূরে, ওই যে করে আমরা একটু মার্কেটে যাব। এই হচ্ছে চারিদিকটা। নেপালের এই বিশাল মার্কেটে ঢুকতে গেলে নিজস্ব আইডি প্রুফ লাগে। এখানকার পুলিশদের সেই আইডি প্রুফ দেখিয়ে ঢুকতে হয় এই মার্কেটে। আর মার্কেটে যাওয়ার জন্য পেয়ে যাবেন প্রাইভেট ট্যাক্সিও। পশুপতি মার্কেটে ঢুকে পড়েছি। এখান থেকে গাড়ি বুক করে এগিয়ে যেতে হবে। এই ড্রাইভার দাদাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নেপালে। প্রথমে আমরা যাব নেপালে, তারপরে আসবো মন্দির, তারপরে যাব মার্কেটে। তো এই প্ল্যানিং করেই আমরা বেরাবো।
মোটামুটি 15 মিনিটের সফরে আমরা পৌঁছে গেলাম একটা বুদ্ধ মনিস্ট্রিতে। এই বুদ্ধ মনিস্ট্রিটা এখনো পর্যন্ত পুজো হয়নি, তাই এই বুদ্ধদেবের মুখটা ঢাকা রয়েছে। তো এর পাশেই রয়েছে একটা চা বাগান, সঙ্গে স্কাই ওয়াকেরও ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি পশুপতি থেকে বুদ্ধ মন্দির। আমরা আছি কিন্তু নেপালে, এটা কিন্তু নেপাল। আর ওই দূরে দোকান, ওখানে বাবা বসে আছে, খাওয়া দাওয়া করবে। এখন আমরা চলে এসেছি সেই ভিউ পয়েন্টে। এখান থেকে দেখব পাখির চোখে নেপাল। আমার সামনেই রয়েছে বুদ্ধ মন্দির, দারুণ একটা সিনিক বিউটি, দুর্দান্ত। এখান থেকে কোন্নাম যাওয়া যায় শুনলাম, পরের বারে কোন্নাম যাওয়ার প্ল্যানিং রইল। দেখুন কি সুন্দর দেখা, অসাধারণ অসাধারণ। এটা কিন্তু নেপাল। এই জায়গাটা একেবারে নতুন, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে একটা বুদ্ধ মিউজিয়াম হওয়ারও প্ল্যানিং রয়েছে। তো যাই হোক, হলে আরও সুন্দর লাগবে এই জায়গাটিকে। আমরা আছি নেপালে। এবার আমরা স্কাই ওয়াকের দিকে যাব। গিয়ে একটা টি গার্ডেন রয়েছে, এখন আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে যাচ্ছি। কেমন লাগছে? সুন্দর জায়গা, সুন্দর জায়গা সত্যি। এখানে মানে ওয়েদারটা এরকম ভালো পাওয়া যায় না। আজকের ভাদ্রক্রমে একটু ভালো ওয়েদার পাওয়া গেছে। তো বেশ সুন্দর লাগছে। পশুপতিতে না এলে আমরা হয়তো বুঝতেই পারতাম না, এত সুন্দর একটা জিনিস মিস করে যেতাম। আমি এখন টি এস্টেটের সামনে দিয়ে যাচ্ছি। এখানে সিঁড়ি আছে, আগেই দেখালাম। অনেক হাঁটা চলা হয়ে গেল। এবার আমরা খাবো মোমো আর এখানকার স্পেশাল ঝালমুড়ি। তো ঝালমুড়ি আগেই খাওয়া হয়ে গেছিলো, তার ফটো আর নেওয়া হয়নি। আর এখন খাবো মোমো। মোমো মোমো টেস্টি টেস্টি গরম গরম মোমো। মোমো খেয়ে আমরা চলে এলাম মন্দিরে। আমরা মন্দিরে চলে এসেছি, আর একটুখানি বাকি পশুপতি মন্দির। এটা কিন্তু একেবারে আসল পশুপতি মন্দির নয়, এটা পশুপতি মন্দিরের একটি ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ ছোট একটা মন্দির। তো আসল মন্দিরটা রয়েছে নেপালের অনেকটা ভেতরে। আর সেখানে যেতে গেলে রীতিমতো পাসপোর্ট ভিসা নিয়েই যেতে হবে। পরে একটা নেপালের ট্যুর করার প্ল্যান রইল। ওম নমঃ শিবায়, ওম জয় শিব শম্ভু। ঘন্টাটা বাজে।
বড় ঘন্টা। মন্দিরের পাশে অনেকগুলো কলা গাছ দেখলাম, তাতে কাঁধি কাঁধি কলা ঝুলতেও দেখলাম। ভালো লাগলো, তাই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করলাম। এরপর চলে গেলাম মার্কেটে। মার্কেটের অনেক দোকান রয়েছে, তার মধ্যে একটা দোকান পেলাম। এটা একটা শপিং মল টাইপের, এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম পাওয়া যায়। তো এখানে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছিল, তাই এখানেই শটাং ঢুকে পড়লাম। নেপালে এসেছি, নেপালের কুকিজ খাবো না, হতেই পারে না। না একরকম সাদা। ये वाला कितना का क्या? दीजिए एक करके। এই নেপালের মার্কেটে বিভিন্ন ধরনের ব্যাগ, সোয়েট শার্ট বা সোয়েটার, কোট, এই ধরনের জিনিস বেশ সস্তায় পাওয়া যায়, তবে বেশ দরাদরিও করতে হয়। তো আমরা মার্কেটিং করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সন্ধ্যা হতে বেশি দেরি নেই, তাই পাহাড় থেকে আমাদের নামতেও হবে। আমরা সেই সন্ধ্যার সন্ধিক্ষণে রইলাম একটা সুন্দর একটা জায়গায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে, এই রাস্তাটা দিয়েই হচ্ছে কি যে রাংবাং, আর যাওয়া যায় তাবাকশি। তো তাবাকশি যাওয়ার রাস্তাটা একটু অফবিট টাইপের। তো আজকে তো যাওয়া যাবে না, কারণ বাড়ি ফিরতে হবে। তো কিছুক্ষণ হেঁটে আমরা এই জায়গাটাকে উপভোগ করে নিলাম। সঙ্গে সান্ধ্যকালীন সৌন্দর্য তো রয়েছেই। আমি আছি চা বাগানে, এত চা বাগান, প্রচুর চা বাগান। এটা টার্বো দার্জিলিং টি, গোপাল ধারার একটা ইয়ে। এখন সানসেট হয়ে গেছে। আপাতত আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আজকের গল্প এইটুকু। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে, কারণ আমরা তারপরে আর কোথাও যাইনি, চলে গেছিলাম আমার উত্তরবঙ্গের বাড়িতে। নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।